যে এখন আমাদের দিনে ফেরা ভাই বোনেরা প্রথমে দিনে ফিরি কিংবা মাদ্রাসায় যারা পড়েন তারাও যখন আস্তে আস্তে একটু উপরের লেভেলের দিকে যান তখন এই মৌলিক বিষয়গুলো ফোকাসের পরিবর্তে শাখাগত বিষয়গুলোর উপর ফোকাস করেন এবং যেন প্রত্যেকেই এই ব্যাপারে প্রতিযোগিতা করেন যে কে কত বেশি শাখাগত বিষয় নিয়ে কথা বলবেন। এতে যেটা হয় বিতর্ক বাড়ে, মুসলিমদের ভিতরে দূরত্ব তৈরি হয়, মুসলিমরা বিভক্ত হয়ে পড়ে। এগুলো তো এমন বিষয় যেগুলো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুদের যুগেও ছিল, তাবেঈদের যুগেও ছিল, তাবেঈনদের যুগেও ছিল, প্রত্যেক যুগে ছিল, কিন্তু এগুলোকে তারা কখনো মৌলিক বানাননি এবং এগুলোর ভিত্তিতে ওয়ালা এবং বারা, শত্রুতা, মিত্রতা, বন্ধুত্ব, দূরত্ব এগুলোর ভিত্তিতে তারা তৈরি করেননি। উদাহরণত মেরাজের রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলাকে দেখেছেন কিনা মত পার্থক্যপূর্ণ বিষয়। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম নিজেরা মত পার্থক্য করেছেন। একদল বলেছেন তিনি দেখেছেন, আর একদল বলেছেন তিনি দেখেননি। এরপর একটি হাদিসে এসছে যে যখন কোনো ব্যক্তি মৃত্যুবরণ করে তখন আত্মীয় স্বজনরা যখন কান্না করে তার উপর, তখন এটার জন্য তাকে শাস্তি দেওয়া হয়, যিনি মারা গেছেন তাকে শাস্তি দেওয়া হয়। তো বাহ্যত এটা দেখলে তো মনে হয় যে যিনি মারা গেছেন তার কি দোষ। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম একদল বলেছেন যে না, তাকে শাস্তি দেওয়া হয় না, আর একদল বলেছেন যে না, তাকে শাস্তি দেওয়া হয়। উলামায়ে কেরাম পরবর্তীতে এ ব্যাপারে আলোচনা করেছেন এবং এটার সমন্বয় করেছেন যে সে যদি চায় অথবা বলে যেত জীবদ্দশায় যে আমি মারা যাওয়ার পর তোমরা কাঁদবে, এটা এক সময়ের এক ধরনের সংস্কৃতি ছিল, এখনো আছে বিভিন্ন সম্প্রদায়ের ভেতরে। ওরকম যদি পরিস্থিতি হয় তখন তাকে শাস্তি দেওয়া হবে, কারণ সে ওসিয়ত করে গিয়েছে, কিন্তু সাধারণ অবস্থায় দেওয়া হবে না। তো এরকম যে বিষয়গুলো মতপার্থক্যপূর্ণ বিষয়গুলো, এমন নানা বিষয় যুগে যুগেই ছিল। ইমামরা, বড় বড় ইমামগণ নানান ফিকহি বিষয় নিয়ে মতবিরোধ করেছেন। যেমন নামাজের ব্যাপারে রাফউল ইয়াদাইন করা কি যাবে কি যাবে না, জোরে আমিন বলা যাবে কি যাবে না, বা কিভাবে বলতে হবে, এই বিষয়গুলো নিয়ে মতবিরোধ আজকে তৈরি হয়নি। এগুলো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমদের মাঝেও তৈরি হয়েছে, যে কারণে হাদিস ভিন্ন ভিন্ন এসছে। আমাদের ইমামগণ করেছেন, তাবেঈরা করেছেন, তাবেঈনরা করেছেন, মতপার্থক্যগুলো ছিল। কিন্তু আমরা ওগুলোকে যদি মৌলিক বিষয় বানিয়ে নিই এবং ওগুলোর ভিত্তিতে যদি আমাদের ভিতরে বিভক্তি আসে, বাড়া দুশ্মনী তৈরি হয়, আমাদের মসজিদ আলাদা হয়ে যায়, কবরস্থান আলাদা হয়ে যায়, তাহলে এর চেয়ে দুঃখজনক বিষয় আর থাকে না। তো তার মানে একজন নতুন দিনে ফেরা ভাই বোনের মূল ফোকাস হচ্ছে দিনের মৌলিক বিষয়গুলো। জি, শুরুতেই মানে সালাফি, দেওবন্দি, বেরলভি এই ধরনের ক্লাসিফিকেশনে না যাওয়া। যত সময় যাবে তত সে বিষয়গুলো বুঝতে পারবে, তত তার ইন্টেলেকচুয়াল, তার জ্ঞানের ক্যাপাবিলিটি অনুসারে সে বিষয়গুলো আয়ত্ত করতে পারবে। জি জি।